পুত্র মকরধ্বজ, আমাদের পরিচয় খুবই প্রতিকূল পরিস্থিতিতে হয়েছে। সেই জন্য আমি অসহায়। আমার কাছে একটুও সময় নেই তোমাকে ভালোবাসার। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পাতাল ভবনে প্রবেশ করতে হবে। কেন পিতাশ্রী? পুত্র, আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে পাতাল নরে সহি আর মহি বন্দী করে রেখেছে। ওরা দুজন সূর্যাস্ত হওয়ার পরেই প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষণকে নিজের কুলদেবতার কাছে বলি দিয়ে দেবে। পুত্র মকরধ্বজ, আমাকে আমার প্রভুর রক্ষা করতে হবে। আসুন পিতাশ্রী। প্রবেশ করুন পিতাশ্রী। জয় শ্রীরাম। प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्याम्। ॐ स्वाहा। ॐ मम कार्येषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल असाध्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्याम्। ॐ स्वाहा। আজ পাতাল দেবতা ভীষণ প্রসন্ন হবেন। হ্যাঁ, প্রথমবার পাতাল দেবতা মানুষের বলি পাবে, আর তাও রাম আর লক্ষণে। এবার আমি রাজভবনে কি করে প্রবেশ করব? যজ্ঞ সবে শুরু হয়েছে। যজ্ঞ শেষ হবার পরেই রাম আর লক্ষণকে বলি দেওয়া হবে। সবাই সাবধানে থাকবে। যতক্ষণ ওদের বলি দেওয়া না হচ্ছে কেউ বিশ্রাম করবে না। ত্রিজটা, এই সীতা বারবার সূর্যের দিকে তাকিয়ে কেন এভাবে হাসছে? মনে হচ্ছে মানসিক ভারসাম্য হারিয়েছে। সীতা, কি দেখছো পুত্রী? সূর্যদেবকে? তুমি ঠিক আছো তো? আপনি এমন কেন জিজ্ঞেস করছেন মাতা? সীতা, আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। তুমি সূর্যদেবকে দেখে কখনো হাসো?
কখনো অবাক হয়ে তাকাও। কেন? রাজবৈদ্যকে কি তোমার কাছে পাঠাবো? এবার তো আমার বিশ্বাস হয়ে গেছে যে সীতা একদম পাগল হয়ে গেছে। সূর্যাস্তের পরে রাম লক্ষণের বলি হতে চলেছে এই খবর পেয়ে বেচারির মানসিক ভারসাম্যই হারিয়ে গেছে। আপনার কি মনে হয় মাতা ত্রিজটা, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছি? না মাতা, আমি ভীত অবশ্যই হয়েছিলাম, কিন্তু এখন আমি ভীতও নই, না আমার অন্য কিছু হয়েছে। তাও পুত্রী, আমি রাজবৈদ্যকে ডেকে পাঠাচ্ছি, নয়তো লঙ্কেশ রুষ্ট হবেন। তাহলে আপনি রাজবৈদ্যকে ডেকেই নিন মাতা, কিন্তু আমার জন্য নয়, আপনাদের লঙ্কেশের জন্য। কারণ সূর্যাস্তের পরে হয়তো ও নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, তখন ওরই চিকিৎসার প্রয়োজন হবে। সেনাপতি প্রহস্তকে ত্রিজটার প্রণাম। কি হয়েছে ত্রিজটা, তুমি এখানে? সীতা, কি হয়েছে সীতার? আমার মনে হচ্ছে যে সীতা তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। সূর্যের দিকে তাকিয়ে কখনো হাসে, কখনো অবাক হয়ে তাকায়। লঙ্কেশকে বলতে ভয় করছে, তাই আপনার কাছে এসে বললাম। ত্রিজটা, শুধু সীতা কেন, যে কোনো নারী এই অবস্থায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে যদি সে জানতে পারে সূর্যাস্তের পরেই তার স্বামীর মৃত্যু হবে। কিন্তু সীতা তো সাধারণ নারী নয়, আমি লঙ্কেশকে কি উত্তর দেব? চিন্তা করো না, কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমি শূর্পণখাকে সীতার মানসিক অবস্থা জানার জন্য অশোক বাটিকায় পাঠাচ্ছি। যথা আজ্ঞা। মহারানীর জয় হোক। একজন বন্দিনীর জয়ধ্বনি দিচ্ছ? আমি কতটা অভাগিনী, শত চেষ্টা করেও প্রভু শ্রীরাম আর লক্ষণকে রক্ষা করতে পারছি না। রূপা, প্রভু শ্রীরাম আর লক্ষণের বলি হওয়া ঠিক নয়। আমি ওহি আর মহির মৃত্যুর রহস্য জানি। যদি ওদেরকে কেউ বধ করতে পারে তাহলে প্রভু শ্রীরাম বেঁচে যেতে পারেন। পাতালের মহারানী পাতাল নরেশের মৃত্যু চায়? আমি চাই না ওদের যজ্ঞ সফল হোক। আমি সূর্যাস্তের আগে আমার প্রভু শ্রীরাম আর লক্ষণকে বন্ধন মুক্ত দেখতে চাই। কে বন্ধন মুক্ত করবে আমার প্রভু শ্রীরামকে?
কে করবেন ওনাদের রক্ষা? সূর্যকে কি এভাবে দেখছো সীতা? তুমি দেখে নাও, মন ভরে দেখে নাও সীতা, কারণ আর কিছুক্ষণ পরেই সূর্য অস্ত হয়ে যাবে। সূর্যাস্ত হলে তুমি খুব খুশি হবে, তাই না? হ্যাঁ, কিন্তু আমি জানি যে তুমি একদম খুশি হবে না। কেন খুশি হব না? আমিও খুশি হব, কারণ আজকে যখন সূর্যাস্ত হবে তখন তোমাদের সবার মনোবাঞ্ছার, মহত্ত্বাকাঙ্ক্ষার আর অভিলাষারও সমাপ্তি ঘটবে। যাও, গিয়ে তোমার দুষ্ট পাপী ভ্রাতা রাবণকে বলে দাও যে সীতা তার মানসিক ভারসাম্য হারায়নি, কিন্তু রাবণ শীঘ্রই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবে, যখন যুদ্ধে তার সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে যাবে। পাতাল নরেশ, পাতাল দেবতাকে বলি উৎসর্গ করতে প্রস্তুতি শুরু করুন। সূর্যাস্ত হওয়া মাত্রই বলি দিতে হবে। যজ্ঞ পূর্ণ হলেই আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এরা কি নিয়ে এত আনন্দিত? এরা কোনো উৎসব পালন করছে নাকি? শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। পাতাল নরেশ, মহারাজ অহি আর মহারাজ মহি পাতালবাসীর মঙ্গলের জন্য, সকলের মনোকামনা পূর্ণ করার জন্য যজ্ঞ করছেন। সূর্যাস্ত হলেই দুজন মানবের, যারা পৃথিবীতে রাজকুমার ছিলেন, রাম লক্ষ্মণ, তাদের বলি দেওয়া হবে। আর তোমাদের সবাইকে রাক্ষস দেবতার পক্ষ থেকে নরমাংসের প্রসাদ দেওয়া হবে। আপনাদের সবাইকে রাজ মন্দিরে স্বাগত জানানো হচ্ছে। ममकारेषु ज्वल ज्वल प्रज्वल प्रज्वल प्रसाद्यं साधय सर्वदुष्टेभ्यो कृत्याम्। ओम भट् स्वाहा। পাতাল নরেশ, এবার আপনারা ওদের পুষ্পমাল্য অর্পণ করুন। এবার আমরা পাতাল দেবতার কাছে প্রার্থনা করব। গুরুদেব, এখানে সকলে তো এখন থেকেই উৎসব পালন করতে শুরু করেছে। কারণ সবাই জানে যে সূর্যাস্তের পরেই বলি দেওয়া হবে। বৎস, তুমি এত ব্যাকুল কেন পুত্র? পিতাশ্রী, আমার প্রভু শ্রীরাম আর ভ্রাতা লক্ষ্মণকে বলি দেওয়া হবে, আর তাই তুমি নিজের সংযম হারিয়ে ফেললে। পিতাশ্রী,
আমি ওহি আর মহির সঙ্গে যুদ্ধ করতে চাই। তুমি যুদ্ধ করলেই কি রাম আর লক্ষণকে বাঁচানো সম্ভব পুত্র? না, একদিকে তুমি যুদ্ধে ব্যস্ত হয়ে পড়বে আর অন্যদিকে রাম লক্ষণ। না না পিতাশ্রী, তুমি রাম লক্ষণকে নিয়ে যতক্ষণ না পৃথিবী লোকে পৌঁছবে সূর্য দেবতা অস্ত যাবেন না, এটাই উনি বলেছিলেন। তাহলে তুমি কেন আবেগতাড়িত হয়ে নিজের সংযম হারিয়ে ফেলছ? আমি ভুলে গিয়েছিলাম পিতাশ্রী, আমার শুধু এটাই মনে ছিল যে আমার প্রভুকে বলি দেওয়া হচ্ছে। কিন্তু এবার আমার সবকিছু মনে পড়ে গেছে। প্রথমে রাম আর লক্ষণের প্রাণ রক্ষা হোক, তারপর তুমি তোমার শক্তি প্রদর্শন করতেই পারো। যথা আজ্ঞা পিতাশ্রী। যশস্বী ভব পুত্র। जय श्री राम।